নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। কী সেই ভিডিও? সেই ভিডিও হচ্ছে আমরা যারা ছাদে বাগান করে থাকি, মানে ফলের গাছ লাগিয়ে থাকি, বিশেষ করে নতুন বাগানিরা যারা এই মুহূর্তে ছাদে প্রচুর পরিমাণে লেবু, মাল্টা, মোসাম্বি লাগাতে চাইছেন, সেই সমস্ত বাগানিদের জন্যই আজকের এই ভিডিও। নতুন বাগানিদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি খুব কাজে লাগবে। সমস্ত চারা ঠিক এই মুহূর্তে নিয়ে এসে গাছগুলোকে কিন্তু ছাদ বাগানে এই সময় লাগাতেই পারেন। এবং লাগাতে গেলে এই লেবু গাছের কি মাটি, কি পরিচর্যা করতে হয়, তার উপরেই আজকের এই ভিডিও। আমার ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছগুলি রয়েছে, মানে সাইটাস প্রজাতির যে সমস্ত গাছগুলো রয়েছে, সেই সমস্ত গাছের কী রকম ফল হয়, কি তার পরিচর্যা করি আমি কিন্তু তার ভিডিও বরাবরই দিয়ে থাকি। রিসেন্ট আমি একটি রামরঙ্গন কমলা লেবুর গাছের চারা নিয়ে এসেছি, যেটা আমার ছাদ বাগানে ছিল না। সেটাকে নিয়ে এসে কিন্তু দেখুন আমি একটি 10 ইঞ্চি মাটির টবে দিয়েছি। যদিও টবটি 10 ইঞ্চি নয়, এই টবটিতে মাটি দিয়ে যে গাছটি বসিয়েছি প্রায় 8 ইঞ্চির মতন, বাকিটা কিন্তু দেখুন ফাঁকাই রয়ে গেছে। আমি এই গাছটির জন্য যে মাটিটি তৈরি করেছি, সেই মাটি সম্বন্ধে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে নিই। আমি এখানে দোআঁশ মাটি এবং কম্পোস্ট হিসাবে আমি গোবর সারটাকেই বেশি প্রেফারেন্স দিই। সম পরিমাণে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 1 মুঠো নিমখোল। আপনাদেরকে একটি কথা বলে রাখি, লেবু গাছ কিন্তু খুব নিমখোলটাকে খুব বেশি পছন্দ করে, তাই আমি 1 মুঠো নিমখোল নিয়েছি। 1 চামচ নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট, 1 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং 2 গ্রাম নিয়েছি হিউমিক অ্যাসিড, 1 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট এবং 2 গ্রাম নিয়েছি ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট, হিউমিক অ্যাসিড এবং নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সমস্ত কিছু উপাদানগুলোকে নিয়ে আমি 15 দিন আগে মাটিটি বানিয়ে রেখেছিলাম। সেই মাটিতেই কিন্তু আমি আমার এই যে রামরঙ্গন লেবুর গাছটি, সেটাকে বসিয়ে দিয়েছি। এই সময়, এই বর্ষাকালে যদি আমরা এই সমস্ত ছোট ছোট লেবু গাছের চারা যদি বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সারা বর্ষায় গাছে জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে গাছটি একদম তত্তর করে বেড়ে উঠবে। এবং যেহেতু গাছটি দেখুন গ্রাফটেড গাছ, সামনের সিজনে প্রচুর পরিমাণে ফুল হবে এবং সেই ফুলের থেকে কিন্তু ফল ধরবে। লেবু গাছের যে পরিচর্যা, মানে খাবার দাবার বলতে অন্যান্য ফলের যে পরিচর্যা, বিশেষ করে আমের ক্ষেত্রে বছরে 3 থেকে 4 বার খাওয়া দাওয়া হয়। আমি আমার সমস্ত ফলের যে গাছগুলো রয়েছে, সমস্ত ফলের গাছেই কিন্তু আমি বছরে 3 থেকে 4 বারের খাবার দিই, মানে মিশ্র খাবার, ভারী খাবার। তার থেকে কিন্তু আর বিশেষ কিছু দেই না। তবে লেবু গাছের ক্ষেত্রে আমি কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসাবে হয় জিপসাম, নয়তো চুন, নয়তো ক্যালসিয়াম নাইট্রেট হলে আমি 2 মাস অন্তর এই গাছগুলোতে দিয়ে থাকি।
জিপসাম হলে প্রতি মাসেই একবার করে দিয়ে থাকি। চুনটাকে সাধারণত খুব একটা ব্যবহার করি না, তার কারণ হচ্ছে চুন হচ্ছে মাটির পিএইচটাকে কমায় বা বাড়ায়, তার জন্যই যে চুনটাকে একটু অ্যাভয়েড করেই চলি। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি কিন্তু জিপসামটাকে বেশি প্রেফারেন্স দিই, নয়তো ক্যালসিয়াম নাইট্রেটটা ব্যবহার করি। এই ছোট গাছের ক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করলে দুটো সুবিধা হচ্ছে, যেহেতু ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, তাই এই গাছটিকে বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। তাই ক্যালসিয়াম নাইট্রেট আমি আমার গাছগুলোতে, বিশেষ করে এই ছোটো গাছগুলোতে ব্যবহার করি। এছাড়া তেমন কিছু পরিচর্যা লাগে না। নভেম্বর মাসের পরে কিন্তু গাছগুলোতে কিছু পরিচর্যা নিতে হয়, বিশেষ করে এই লেবু গাছের ক্ষেত্রে। সে সময়ে এই যে লেবু গাছগুলোতে একটু জল কষ্ট দিতে হয়। যদি জলের কষ্ট দিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে ঠিক গাছ ভরে ফুল চলে আসে এবং ঠিক এ ধরনেরই লেবু ফলতে থাকে। এই সময় আমি এই গাছটিকে লাগিয়েছি। এরপরে এই গাছটিতে ভারী খাবার দেব হচ্ছে আমি অগস্ট মাসে। ঠিক তারপর নভেম্বর মাসে আমার এই গাছ বলে না, সমস্ত লেবু গাছেই ভারী খাবার কিন্তু দিয়ে দেব। কেননা যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস বেশিরভাগ গাছেরই ডরমেন্সি পিরিয়ড থাকে, এই গাছগুলোরও কিন্তু তাই থাকবে। সে সময় দেওয়া হবে কম জল, দেওয়া হবে না কোনো ভারী খাবার। শুধুমাত্র আমরা ডিসেম্বরের শেষ নাগাদ 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে তরল খাবার, সেটা 05234 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে গাছগুলোতে দিয়ে দেব। মানে টবেতে কিছুটা দেব আর বাদবাকিটা গাছগুলোতে স্প্রে করব। এই খাবার পেয়ে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং ফুল আসার আগে গাছগুলোতে একটি মাইক্রোনিউট্রেন ব্যবহার করতে হবে এবং সেই মাইক্রোনিউট্রেনের মধ্যে যেন বোরন, জিঙ্কের পরিমাণ বেশি থাকে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা বায়োভিটা এক্স গাছগুলোতে সে সময় স্প্রে করে দিতে পারেন। এছাড়া ডিসেম্বর মাসে যদি আপনারা এই গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর একবার প্ল্যানোফিক্স আর একবার বুস্টার 2 গাছগুলোতে দিয়ে যেতে পারেন, মানে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং সেই সমস্ত ফুলের থেকে কিন্তু খুব সহজেই গুটি ধরবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুলবে। তবে এই যে বড় যে লেবু গাছগুলোর ক্ষেত্রে একটি বিশেষ পরিচর্যা, যার ভিডিও আমি দিয়ে এসেছি এই 2-3 দিন আগেই, সেটা হচ্ছে লেবু গাছের 1 বছর ফল হলে পরের বছর ফল হতে চায় না, এই যে একটি বাজে কথা, সেটার উপরে ছিল ভিডিও। লেবু গাছের যেহেতু শিকড় খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়, যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলেই কিন্তু সেই বছর খুব একটা ফলন হতে চায় না। তাই লেবু গাছের যে রিপোর্ট, সেটা খুব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু এই যে গাছগুলোতে দেখুন লেবু ফুলে রয়েছে, আমি কিন্তু এই গাছগুলোকে সবগুলোকে রিপোর্ট করেছি গ্রো ব্যাগে। দেখুন, এবার রিপোর্ট করতে গিয়ে আমি যদি শিকড় বাকড়গুলো কেটে দিতাম তাহলে কিন্তু এই যে লেবুগুলো, এই লেবুগুলো কিন্তু সব ঝরে পড়তো। তার জন্য কি করতে হয়, যে রকম পাত্রে থাকে, যেমন দেখুন এই গাছটি রয়েছে, যদিও টপটি 10 ইঞ্চি, কিন্তু 8 ইঞ্চির
হিসেবে কাজ করছে। এই গাছটি যখন এবছর বেড়ে উঠবে, সামনের বর্ষায় আমি কিন্তু এই গাছটিকে তার থেকে বড় জায়গায়, মানে 12 ইঞ্চি টব বা 12 ইঞ্চি যে গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগে দিয়ে দেব। যদি ফল থাকে, আর যদি ফল না থাকে, যেমন আমার এই গাছটির ক্ষেত্রে দেখুন ফল নেই। আমি কিন্তু এই গাছটির যে রিপোর্ট করেছিলাম এবছর, মানে কিছু 1-1.5 মাস আগে, আমি কিন্তু একদম রুট কাটাই ছাঁটাই করে কিন্তু এই গাছটিতে বসিয়ে দিয়েছি। এই গাছটিতে আশা করছি এবছর আমি প্রচুর পরিমাণে লেবু পাবো। মোটামুটি এইটুক পরিচর্যা যদি আপনারা আপনাদের লেবু গাছগুলোতে করতে পারেন, তাহলে কিন্তু ঠিক এভাবেই গাছ ভরে ফল পেয়ে যাবেন। এবং এই যে লেবু গাছের বসানোর থেকে সারা বছরের পরিচর্যা, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই আমার এই যে আমি কি করে বসাতে হয় তার উপর এই ভিডিওটি দিলাম, সেটাকে আপনারা ফলো করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।